গভীর সাগরে মাছ ধরা ট্রলারে বাড়ছে ডাকাতি। গত বুধবার গভীর রাতেও 10 ট্রলারে হামলায় গুলিবিদ্ধ হন অর্ধশত জেলে। প্রায় 18 ঘন্টা পর তাদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। গুরুতর অবস্থায় দুজনের। নতুন করে দস্যুদের দৌরাত্ম্য বাড়ায় দেখা দিয়েছে উদ্বেগ। এই নিয়ে পুলিশ বলছে ডাকাত দমনে যৌথ বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পাথরঘাটা থেকে 120 কিলোমিটার দূরে বড় বাইজদা এলাকায় মাছ ধরছিলেন জেলেরা। তবে বুধবার গভীর রাতে নৌযান এফবি জুনায়েদকে 3টি ট্রলার নিয়ে ঘিরে ফেলে সশস্ত্র ডাকাত। পরে জেলেরা বাধা দিলে ছোড়া হয় গুলি। একই ঘটনার মুখে পড়েছে আশেপাশের আরও 9টি ট্রলার। জেলেদের পিটিয়ে কুপিয়ে জ্বালানি রসদ সহ মাছ ও জাল দড়ি নিয়ে পালায় ডাকাতরা। বিকল করে দিয়ে যায় ট্রলারের ইঞ্জিন। পরে ভেসেল জাহাজের খবর পেয়ে উদ্ধার অভিযানে যায় কোস্টগার্ড। একজনে বলছে যে পিছনেটা বোড়াইতেছে, তা মাঝিরে জানাইছে, মাঝি লাইট লইয়ে মানে লাইট মারছে বোট পেছাইয়া, তার ভিতরে পাশাপাশাই মারি দিয়েছে, মানুষ উঠে গেছে। ধরার পর ওরা ধরছে আমরা জানি না, তো না জানালে ওরা সিঙ্গেলও দেখতে পারে না, লাইট সব লই গেছে। এইবার আমরা হইলো জালটা নিই আসুক মানে ভিড়ে খামার আরাম করে দিয়েছে। বোর্ডের ভিতরে খুঁড়ছে, মানে 5 টাকা পয়সাটা বন্ধ নিয়ে গেছে, মানে কিছু হয়ে যায় না। আহত অন্তত 50 জেলেকে চিকিৎসা দেওয়া হয় পাথরঘাটা, ভোলা ও মহিপুরের হাসপাতাল ক্লিনিকে। গুরুতর 2 জন রয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে। 13 জন চিকিৎসা নিয়েছে। 13 জনের মধ্যে একজন আছে গানশট ইনজুরি, আর আরেকজনের কিছু মেজর ইনজুরি আছে। এই 2 জনকে বরিশাল পাঠানো হয়েছে, বাকি 11 জনকে চিকিৎসাতে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় উপকূলীয় এলাকায় আবারও ছড়িয়ে পড়েছে ডাকাত আতঙ্ক। দ্রুত কড়া পদক্ষেপ নেওয়া না হলে বড় দুর্ঘটনার শঙ্কায় সংশ্লিষ্টরা। এই অবস্থায় পুলিশ বলছে ডাকাত দমনে যৌথ বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযানে যেতে চায় তারা। যেভাবে ঘটছে ভবিষ্যতে আরো বেশি ধরনের ঘটতে পারে। অপহরণ করে নাই, কিন্তু পরে অপহরণও করবে। যেভাবে হোক এদেরকে আর কি এখনই তার শেষ হয়ে যায় সেই ব্যবস্থাটা করা দরকার। যেটা ধারণা করতেছি বরিশাল বেল্টেরই ডাকাত হবে, এবং কথাবার্তা এই বরিশাল অঞ্চলের আঞ্চলিক ভাষায় তারা ইউজ করছে। সব বাহিনী একসাথে, আমাদের পরিকল্পনা আছে, আমরা মানে সবাই একসাথে কাজ করবে। এদিকে বুধবারে ডাকাতের ঘটনায় অন্তত কোটি টাকার ক্ষতি হওয়ার দাবিও করেছেন মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির নেতারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।